আর এবারে নজর রাখবো উত্তর কলকাতা প্রার্থী তাপস রায়ের প্রচারে। সেখানে যে ছবিটা উঠে আসবে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন, সকাল সকাল একেবারে বেরিয়ে পড়েছেন আজ চতুর্থ দফা নির্বাচনের শেষ দিনের প্রচারে ব্যস্ত সবাই। এবং এই ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাপস রায় সেখানে সকাল সকাল বেরিয়ে পড়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি রায়। রেশমি, কি দেখছেন, মানুষের কাছে কিরকম সাড়া পাচ্ছেন? মানুষের কাছে ভীষণ ভালো সাড়া পাচ্ছি। নির্বাচনে দাঁড়াবো, মানুষের কাছে যেতে হবে, প্রচার করতে হবে। আমার দলের কথা, আমার কথা, বিপক্ষের যারা দল এবং প্রার্থী আসে তাদের বিষয় তো বলতে হবে। সুতরাং এই চায়ের আড্ডায়, চায়ের আসরে আমার সহকর্মীদের নিয়ে বসে সেই সমস্ত কথাবার্তা, আলাপ আলোচনা এবং মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেটাই করছি। উত্তর কলকাতার মানুষদের আমরা দেখছিলাম আপনারা আগে যখন প্রচার কার্য সারছিলেন, বিভিন্ন অভিযোগ রয়েছে। মূলত কি কি বিষয় তাদের অভিযোগ রয়েছে? অভিযোগ বহু রকমের। পুর পরিষেবার অভিযোগ রয়েছে, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কি অভিযোগ রয়েছে? দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। সাংসদ যিনি ছিলেন, বিদায়ী সাংসদ, তিনি দেখা করেনও না, দেখা পাওয়া যায় না। শুধু ওই পরিযায়ী পাখির মতো নির্বাচনের সময় উদয় হন এবং গর্ব করে আবার বলেন যে আবার 4 বছর 10 মাস পর। মানে এই যে উদ্ধত্ত, এই যে অহংকার, এই যে দর্প এবার চূর্ণ করবে কলকাতা উত্তরের মানুষ। কলকাতা উত্তরের মানুষ অত্যন্ত সুশিক্ষিত, রাজনৈতিক সচেতন। তারা তাকে পায়নি। তারা দেখেছে যে উত্তর কলকাতার কথা তিনি শুধুমাত্র তার যাতে বেল না কেটে যায় তার কথাই তিনি ওই দিল্লিতে গিয়ে দরবার করতেন আর বলতেন। কখনো কিন্তু তিনি উত্তর কলকাতার মানুষের কথা বলেননি, বা উত্তর কলকাতার কথা 5 বছরে একবারও তুলে ধরেননি পার্লামেন্টে। তিনি ভোটের আশা করেন কি করে? 10 বছর তিনি এমপি ল্যাডের টাকার জন্য, হাহাকার উন্নয়নের জন্য টাকা লাগে, সেই 10 বছর এমপি ল্যাডের টাকা তিনি খরচ করতে পারেননি। তাই রেশন নিয়ে মানুষজন একটা অভিযোগ করছিল আপনাকে রাজেন্দ্র মল্লিক স্ট্রিটের ওখানে, যে তারা রেশন পাচ্ছেন না অনেকদিন ধরে। রেশনের অভিযোগ রয়েছে, নানান অভিযোগ রয়েছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। বোঝা গেল কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় তিনি আজ সকাল সকাল প্রচারে বেরিয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম।